আয় চলে। আজকে মনে হলো যে একটু গহন আনন্দ চিন্তন যে পুস্তকটি আছে সেটার হিন্দি থেকে আর আবার সেটার বাংলা থেকে, এই যে বইটা বাংলা আছে এখনও, বাংলা বইটা এখনও প্রিন্ট মার্কেটে আসেনি। প্রভুর ইচ্ছা যদি থাকে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ইচ্ছা হলো যে আজকে একটু কিছু পাঠ করি। প্রথমে শ্রী গুরুর যে বন্দনা আছে সেটা আমরা পাঠ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হিন্দি যে বই আছে সেই হিন্দি বইয়ের চিঠি, আর সেখান থেকে আবার আমরা কিছু বাংলা বই থেকেও একটু পড়ব। খুব সুন্দর সুন্দর চিঠিগুলো আছে। তো এখানে অনেকটাই 300+ চিঠিগুলো রয়েছে। তাহলে আজকে যেমন যে চিঠিতে 00 আছে সেই চিঠিটাকে আমরা পাঠ করব। চিঠি সংখ্যা 10। চিঠিতে বলছেন, হিন্দিতে আগে পড়ছি। বলছে, প্রিয়, तुम्हें और किस बात की आवश्यकता है? श्री श्री ठाकुर ही तुम्हारा जीवन बन चुके हैं। उन्हीं का नाम लेने में दिन बिताती हो, इससे अच्छा क्या हो सकता है। खूब नाम जपो, खूब नाम जपो। मैं तुम्हारे कल्याण के लिए उन्हीं से निरंतर प्रार्थनाएं करता रहता हूँ। तुम्हारा सतत शुभाकांक्षी स्वामी गहनानंद। এটা ছিল চিঠি সংখ্যা 10। আবার এটাকে বাংলাতে যদি পড়ি, কেন যারা বঙ্গভাষী আছেন অনেকবারই তারা বলতে থাকেন যে স্বামীজি আপনি তো হিন্দিভাষী, আপনি সব জিনিসটা হিন্দিতেই করলেন। এখন বাংলাতেও যদি আমাদের কিছু পাঠ করা হয়, বাংলা বলছেন যে কল্যাণীয়ে কল্যাণিয়া, তোমার আর কিসের প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরই তোমার জীবন হয়ে গেছেন। ওনার নাম নিতে নিতেই দিন যদি কাটে, এর থেকে ভালো আর কি হতে পারে। খুব নাম জপ করো, খুব নাম জপো। আমি তোমার কল্যাণের জন্য ওনার কাছে নিরন্তর প্রার্থনা করি। ইতি তোমার সতত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। চিঠিটা খুবই সুন্দর, খুব ছোট একটা চিঠি। বলছেন তোমার আর কিসের প্রয়োজন। সত্যি করে জীবনে আর কোনো প্রয়োজন আছে? যদি মনের ভিতরে এটা আমাদের জানা হয়ে গেল, এটা যদি ভাবা হয়ে গেল যে আমার জীবনে ঈশ্বর ছাড়া আর কোনো প্রয়োজনই নাই, আমার আর কোনো প্রয়োজন নাই, আর ঈশ্বরকে সবসময় যদি আমরা চাই, তার নামটা যেটা আছে সেটা যদি স্মরণ হয়ে থাকে, সেটা যদি সবসময় চলতে থাকে, তাহলে আর কিছু মানুষের দরকার পড়ে না। সততম নিরন্তরম দীর্ঘকালেন নিরন্তর্যম, এই কথাটি আছে যোগের। এই যোগটা যেটা আছে জপযজ্ঞে যে আমরা গীতাতে পাঠ করি, সত্যি করেই যদি দীর্ঘকাল পর্যন্ত যদি মানুষ করতে থাকে তাহলে পরে হবেটা কি, আপনি আপনি জপ চলতে থাকবে, আপনি জপটাই নিজের স্থানটা নিয়ে নেবেন। তাই মহারাজ বলছেন যে তোমার আর কিসের প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরই তোমার জীবন হয়ে গেছেন। ওনার নাম নিতে নিতেই দিন যদি কাটে, মানুষ অনেকজনই বলেন যে মানুষ দিনটা কাটে না, লকডাউন হয়ে গেল, কিছু তো কাজ নেই, বাইরে যেতে পারছি না, দিন কাটে না। সত্যি করে দেখতে গেলে দিন আবার কাটছে না কেন কি দিনটা কাটাবার জন্য নিজের মনটাকে তৈরি করা হয়নি। এই যে মনটা যদি জপে বসে, তারপরে ধ্যান আপনি আপনি হয়ে যাবে।
আপনি আপনি চলে আসছে, আমরা ধ্যান করতে লাগবে না। প্রথমে প্রথমে হয়তো মনটাকে বসাতে গেলে সত্যি করে মানুষের একটু খাটতে, একটু প্রথম প্রথম ভাবে খাটতে লাগে। তারপরে যেমন ঠাকুর বলেন যে ভক্ত যেমন একটা ডাক দিচ্ছে বা হয়তো ভক্ত একটা স্টেপ এগোচ্ছে, ভগবান 10টি স্টেপ আর চলে আসবেন। এটা হচ্ছে সৌন্দর্য, যে এই যে মহামন্ত্র আমরা পাই, গুরুজনের কাছে যা পেলাম, সেটার সন্ধান করাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর সন্ধানটা কি? এই জপটাকে চালিয়ে রাখা, এই প্রভুর নামের শরণাগতির জন্য ভাবটা আনার চেষ্টা করা, এটার নামই হচ্ছে সাধু সঙ্গ। সাধুরা এখন হয়তো তো সব পাওয়া যাবে না। সাধুরা প্রত্যেকটা সাধু নিজের স্থানে নিজের সাধনা করে যেমন করে এগোচ্ছেন পূর্ণভাবে। যে সব থেকে সাধু ভাব আছে সেটা হচ্ছে ভগবানের নাম। এর থেকে বড় আর কোনো সাধন পথ নাই। ইলা চৌধুরীজি মা লিখছেন যে বাংলা কবে বেরোবে ঠাকুর, তাড়াতাড়ি করে প্রকাশ করে দাও ঠাকুর। সত্যি করে আপনাদের প্রার্থনা সব চলছে আর কাজটা আরম্ভ হয়ে গেছে। মাত্র এখন আমরা দেখলাম যে টাকাটা যেটা আছে হয়তো 3 লাখ টাকা মতো আরও ডিফারেন্স পড়ছে। যেহেতু এটা সম্পূর্ণভাবেই আমি তো প্রার্থনা করে কাজটা আরম্ভ করেছিলাম যে আমি নিজ গুরুর জন্য একটু সেবা করি, কিন্তু আমার যে নিজ গুরু তিনি তো সঙ্গগুরু ছিলেন, কতজনের গুরু ছিলেন। আবার তার মহিমা দেখতে দেখতে তার কোন কথাটা কেমন করতে করতে এত বিশাল সব জিনিসটা জমা হলো, তার জন্য অনেক টাকা জোগাড় পড়লো। অনেকটাই টাকা এসেছে। এখানে নরেন্দ্রপুর আশ্রমে আমরা এখানে একটা ফান্ড করেছি। তাহলে ওর ভিতরে আরও 3 লাখ টাকা আর আমাকে জমা করতে বলেছেন। সেই চেষ্টা করছি যতটা পারা যাবে এখানে জমা করে দিয়ে ওই কাজটা এগিয়ে যাবে। আশা করি এই বছরে হয়ে যাবে। তাহলে ইলামা, আপনি যে প্রার্থনা করলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আগে আমরা একটু এই চিঠির পাঠ করি। আমরা বললাম যেমন আজকে এই 10 নম্বর চিঠি পড়লাম, আবার 20 নম্বর চিঠিটা পড়ি, 10টা স্কিপ করে করে পাঠ করি। পরে যে মানুষটি যেমন পছন্দ তেমন করতে পারেন। এই চিঠিটা আরও খুব সুন্দর, একটা লম্বা চিঠি। বলছেন যে কল্যাণিয়া, তুমি চেতনার অনুভব করতে চাইছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে ওটা করতে গেলে তোমায় চেতনা থেকে আলাদা থাকতে হবে। কেননা জ্ঞাতা আর জ্ঞেয় আলাদা না থাকলে জ্ঞানের অনুভব করবে কে? কি সুন্দরটি একটা চিঠি আছে, একটু গভীরভাবে তত্ত্বের চিন্তা করা হচ্ছে। বলছে অর্থাৎ শরীর সুস্থ থাকলে শরীরের বোধ থাকে না। তোমার পিঠের বোধ তখনই হয় যখন তোমার পিঠে কোনো পিঁপড়ে চলাফেরা করে বা কোনো ধরনের ব্যথা যন্ত্রণা থাকে। তোমার কানের, দাঁতের, চোখের বোধ তখনই হয় যখন এইগুলোতে কোনো রকম কষ্ট বা ব্যথা হয়। ঠিক এই রকম মনে আঘাত পেলে মনের বোধ হয়। আবার যে বলে বেড়ায় যে আমি এটা করেছি ওটা করেছি, আর এইভাবে তার অহংকার প্রকাশ করে থাকে, সেও এক রকমের অসুস্থ। কি সুন্দর এই কথাটি, এটা সত্যি, এটা বুঝবার কথা। এটা তারপরে বলছেন, সুতরাং চেতনার অনুভব করার ইচ্ছা যার হয়েছে সেও অস্বস্তি মনে করো। সুস্থতার লক্ষণ হলে বোধের অনুভব না করা। মানে কি সুন্দর এটা কথা। সুস্থতার লক্ষণ হলো বোধের অনুভব না করা। সুস্থ অবস্থায় যেমন চোখ, কান, দাঁত, মন এদের বোধ হয় না, তেমনি চেতনারও বোধ হয় না। চেতনা আছে, শুধু চেতনা। আমরা ঠাকুরের কথা পড়ি যে ঠাকুর বলেন
আমরা কল্পতরু উৎসব যেটা পালন করি সেটাতে আমরা সবাই জানি ঠাকুর আশীর্বাদ করলেন যে তোমাদের চৈতন্য হোক। এই এই যে ছোট্ট একটি জিনিস, তাহলে চৈতন্য হোক বলে কথা যা বলা হচ্ছে এখানে কীরকম চৈতন্য? আমরা তো চৈতন্যে আছি। শাস্ত্রের কথা আছে প্রাপ্তের প্রাপ্তি, তুমি যা আছো সেটার প্রাপ্তি। কি আশ্চর্য! আমি এই শরীর নয়, আমি এই মন নয়, আমি পুত্র নই, আমি পুত্রী নই, আমি স্ত্রী নই, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি এরকম করে যে জিনিসটা আছে, যেমন যেমন এই বোধটা আসে তেমন তেমন আমরা সত্যি করে নিজের স্বরূপটার দর্শন করতে পারছি। ঠাকুর যেমন বলেন একটা পেঁয়াজের খোসাটা সরাতে থাকলে আবার কি থাকে? কিচ্ছু থাকে না। তো এই চেতনা সবসময় রয়েছে। এই চেতনা শরীরের ভিতরে যদি না থাকে তাহলে নিশ্চিতভাবেই মেনে চলতে হবে যে আমি বলে কোনো বোধই নাই। এই চেতনা আছে বলেই আমি বলে একটা বোধ ভাসিতেছে। সেই কথাটি মহারাজ এখানে খুব সুন্দর করে বুঝিয়েছেন। বলছেন যে যতদিন শ্রী রামকৃষ্ণের চেতনা আর শ্রী রামকৃষ্ণের আলাদা মনে হয় ততদিন তোমার শ্রী রামকৃষ্ণ চেতনা অসুস্থ, ভবরোগে আক্রান্ত। তাই তোমার শ্রী রামকৃষ্ণ চেতনার যা আসলে সচ্চিদানন্দ ব্রহ্মের সঙ্গে অভিন্ন, তার সঙ্গে একীভূত হওয়ার প্রয়াস। কি সুন্দর কথা! এসবগুলো ভাববার কথা আছে। এক একটা যে পংক্তি আছে সেটা ভাববার কথা আছে। এখানে যারা হিন্দি থেকে বাংলা অনুবাদ করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, এত সুন্দর করে এত গভীর কথাটা বুঝাতে পেরেছে। তোমার এই চেতনার সঙ্গে একাকার হবে, কিন্তু তুমি সেটা অনুভব করতে পারবে না, যেহেতু জ্ঞাতার তখন লোপ হয়ে যাবে, তার বিলয় হয়ে যাবে। ঠাকুর যেমন বলেন যে আমি তোমাদেরকে বলতে চাই মা কী রকম, মাকে কী রকম দেখছি, বলতে চাই, জানাতে চাই, কিন্তু তিনি জানাতে পারছেন না। ব্রহ্ম কখন উচ্ছিষ্ট হয় না। ঈশ্বর দর্শনের ভাবটা মানে কি যে বলা যাবে, সেটা যে বলতে যাবে সে নিজেই তো ঈশ্বরের স্বরূপ হয়ে যাচ্ছে। সেখানে আর নুনের পুতুল কোথায় চলে গেল? সমুদ্র নাপতে গেল। সমুদ্র নাপতে গেলে কি সে আবার ফিরবে? সে আবার ফিরল না। কেন? সে নুনের পুতুল আর সমুদ্র এক হয়ে গেল। সেটাই হচ্ছে মানুষ যখন দেবত্ব প্রাপ্ত করছে, মানুষ যখন ঈশ্বরের ইচ্ছার মতো ঈশ্বরের স্বরূপ দর্শন করছে, তারপরে আর কি করে যে বলবে? সে তো আর অন্য থাকছে না, সে তো মানুষ বলে থাকছে না, সে তো ঈশ্বরের ভিতরে এক হয়ে যাচ্ছে। সেই কথাটি, সেই চেতনার এই কথাটি মহারাজজি এখানে বলছেন এখন তোমার কাজ শ্রী রামকৃষ্ণের সেবা চালিয়ে যাওয়া। যেমন তুমি নিজের গুরুতে ঈশ্বর বুদ্ধি রাখো, তেমনি বুদ্ধি শুদ্ধ হলে সর্বভূতে ঈশ্বর বুদ্ধি রাখবে। বাহ! অথচ এর জন্যে তোমায় কিছু করতে হবে না, কর্তা তো যে হয় সে করে। তারপরে বলছেন যে পর্যন্ত তুমি কর্তৃত্ব বোধে রাখবে কিছুই হবে না, কালাকালের কর্তা যা করবেন সেটাই হবে। আমায় চিঠি লিখতে থাকো, আমি তোমার মঙ্গলের জন্য প্রভুকে নিরন্তর প্রার্থনা করি। ইতি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। আবার এই চিঠিটাকে আমরা হিন্দিতে পড়ি। হিন্দিতে পড়তে গেলে যারা হিন্দিভাষী আছে তাদের একটা খুব আনন্দ হবে। ওই চিঠিটাকে আমরা হিন্দিতে পাঠ করি। মাঝখানে কিছু কিছু এসেছে, কমেন্টগুলো এসছে, কিছু জিজ্ঞাসা এসছে, সেটা পড়ে দিই। এখানে বিদেশি নায়ক প্রণাম জানিয়েছেন, চামেলি চ্যাটার্জি মা প্রণাম জানিয়েছেন, সুজাতা সিংহা তোমাকেও আমি আমাদের আনন্দ প্রণাম জানাই। তারপরে পম্পা শ্যাম তিনি প্রণাম জানিয়েছেন, নবনীতা মুখার্জি মা আপনাকেও প্রণাম, ইলা চৌধুরী প্রণাম গুরুদেব, সত্যি করে প্রভুর কৃপায় প্রভুর কাছে এই প্রণামটা পৌঁছুক। পম্পা শ্যাম তারাও গুরুজিকে প্রণাম জানিয়েছেন।
ইলামা লিখছেন বাংলায়, কবে বেরোবে ঠাকুর, তাড়াতাড়ি করে প্রকাশ করে দাও ঠাকুর। সত্যি আপনাদের প্রার্থনা না থাকলে কাজটা এগোতো না, আর এত যা এগিয়েছে ভগবানের কৃপায় আরও এগোবে। তারপরে অমিতা শ্রীবাস্তব মা বলছেন প্রণাম মহারাজজি, প্রভু আপনাকে খুব আশীর্বাদ করুন, এটাই প্রার্থনা করি। ইলামা লিখছেন মহারাজ টাকা পাঠানোর ঠিকানা একটু জানবেন। আচ্ছা, একটু পরে আমরা কথা বলছি, একজন ডাক পড়ছে, দাঁড়ান একটু দাঁড়ান। যাক, কিছু জন এসেছিল, তাদের সঙ্গে কথা বলে এলাম। আবার কে আছে? অমিতা মার কথা পড়লাম। ইলামা লিখছেন মহারাজ টাকা পাঠানোর ঠিকানা একটু জানাবেন। হ্যাঁ ইলামা, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে লিখবেন, আমি আপনাকে সব ডিটেলগুলো পাঠিয়ে দেব। আপনারা নিশ্চয়ই টাকা পাঠাবেন, যতটা পারা যায়। এই 3 লাখ টাকার ডিফারেন্সটা কমপ্লিট করে দিলে আমাকে যা জানানো হয়েছে সেটা এত লাখ টাকার ডিফারেন্স পড়ছে, সেই টাকাটা সবাই মিলে যদি করে দেন তাহলে নিশ্চয়ই কাজটা এগিয়ে যায়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, সেটাতে জানাবেন। সেটা হচ্ছে 9051681198। এটাতে আপনি আমাকে মেসেজ করবেন, আমার এই নরেন্দ্রপুর আশ্রমের যে ব্যাংক ডিটেল ইত্যাদি আপনাকে পাঠিয়ে দেব। তারপরে ইলামা লিখছেন তাহলে ঠাকুরের কৃপায় একটু চেষ্টা করব। প্রণাম মহারাজ। নিশ্চয়ই আপনাদের সবাইদের চেষ্টায় কাজ হবে, সবাইদের আশীর্বাদেই কাজ হবে। माधुरी भालेकर जी आपको प्रणाम। माधुरी भालेकर प्रणाम महाराज जी। पूर्णिमा भादानी, वाह पूर्णिमा जी नमस्ते, आप कैसे हैं? सब अच्छे हैं बीकानेर में? स्वर्णली बासक, आपको भी प्रणाम। स्वर्णली बासक प्रणाम गुरुदेव। और अच्छे शिवशंकर चटर्जी प्रणाम महाराज। प्रणाम प्रणाम सभी को प्रणाम। श्री रामकृष्ण देव की कृपा से हम सभी यहाँ एकत्र हुए हैं। अभी जो पत्र हमने बंगला में पढ़ा है उसको हम अभी हिंदी में पढ़ देते हैं। आशा है आवाज़ अच्छे से आ रही है, पंखे की आवाज़ थोड़ी यहाँ ज़ोर से चल रही होगी। चलिए, 20 नंबर पत्र है, पत्र संख्या 20, पत्र संख्या 20, पत्र संख्या 20। बोलचेन प्रिय, तुम सत्ता का अनुभव करना चाहते हो, लेकिन तुम्हें इस बात का ख्याल नहीं कि सत्ता के अनुभव करने वाले को सत्ता से भिन्न होना पड़ता है, और अगर वह भिन्न है तो अनुभव करने वाले की सत्ता एक हुई, और वह सत्ता जिस सत्ता का अनुभव करेगा वह दूसरी हुई। सत्य करे এই কথাটি খুব মজা আছে, যে ঈশ্বরের আমরা অনুভব করতে চাই সেই ঈশ্বর আর আমাদের স্বরূপের ভিতরে কোনো তফাৎ নাই, सेटाई महाराज एखाने बोलते चाइछेन। जो ईश्वर का हम दर्शन करना चाहते हैं, जो हमारी अपनी चेतना का अनुभव करना चाहते हैं, वह चेतना और हम स्वयं अलग नहीं हैं। जैसे ही हम अपने आप को उस चेतना से अलग अनुभव करने लगते हैं तो हम अपने आप को उस सत्ता के स्वरूप से अपने आप को अलग करें भी तो कैसे करें। यही बात यहाँ महाराज बोल रहे हैं कि अगर सत्ता बीमार है तभी तुम बोल सकते हो कि ये अलग है और ये अलग है। नहीं, हम सभी उस सत्ता के स्वरूप के साथ एक हैं। बोल रहे हैं बात यह है कि जब तक तुम्हारा शरीर स्वस्थ है तब तक शरीर का तुम्हें बोध नहीं होता। तुम्हारी पीठ का बोध तुम्हें तभी होता है जब उस पर कोई चींटी घूम रही हो या उस पर कोई चोट लगी हो। तुम्हारे कान का, आँखों का, दांतों का बोध तुम्हें तभी होता है जब उनमें कोई कष्ट हो। वैसे मन को आघात लगने पर ही मन का बोध होता है। ये बात बहुत ही समझदारी से हम ले सकते हैं कि जब कभी कोई हमको बड़ी कड़वी बात बोल देता है तब हम बोलते हैं अरे तुमने तो मेरे हृदय पर आघात कर दिया, मेरे हृदय पर चोट कर दी। किंतु उससे पहले तक हृदय काम कर रहा था, हमारा दिल काम कर रहा था, हमारे मन में किसी प्रकार की कुछ कमी नहीं थी। किंतु जैसे ही किसी ने कड़वी बात कही वैसे ही हमारे मन में
किसी न किसी प्रकार के भाव उदय हो गए जिससे दुख होने लगा। जैसे ही दुख होने लगा वैसे ही हमें समझ में आने लगा कि मन है, दिल है, समझदारी है। तो वही बात महाराज जी यहाँ बोल रहे हैं कि वैसे मन को आघात लगने पर ही मन का बोध होता है, वैसे ही जो कहता फिरता है कि मैंने यह किया वह किया, उसका अहंकार इस प्रकार से जब प्रकाशित होता है तब उसे अपने अहंकार का बोध होता है, तो वह भी अस्वस्थ होता है। सच बात है। আমরা যখন বলতে থাকি हम लोग जब बोलते हैं कि আমি এটা করলাম এই করলাম সেই করছি, আমরা বেশিরভাগই এই জিনিসটা আমাদের সন্তানকে বলতে থাকি, তোমার জন্য আমি এটা করলাম, তোমার জন্য এটা করেছি, এই করলাম সেই করলাম, মানে এমন করে আমরা গোনাতে থাকি যে আর বেচারা সন্তান আর উঠতে পারবে না। ও ভাবছে বাবারে কত যে বড় একটা গ্র্যাটিটিউডের ভিতরে আমি বসে আছি। যাক, এসব তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে महाराज जी बोलছেন खूब सुंदर, वैसे ही जो कहता फिरता है कि मैंने यह किया वह किया, उसका अहंकार इस प्रकार से जब प्रकाशित होता है तब उसे अपने अहंकार का बोध होता है, तो वह भी अस्वस्थ होता है। इसी प्रकार सत्ता का अनुभव करने की इच्छा जिस सत्ता को होती है, समझो वह भी अस्वस्थ ही है। अनेक बार लोकजन बोले, अच्छा তুমি আমার নাম নিলে না, আমি তো এই কাজটি করলাম, তার মানেটা কি হলো? সে এই নামের জন্য অস্বস্ಥ হয়ে পড়ল, এই অস্বস্থতা এসে গেল। তারপরে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি কতজনকে ক্রেডিট দাও, কতজনকে আমরা ভালোবেসে তাদের নামটা বললেও তারপরে মনে হবে যে অনেক জনের ক্রেডিটটা বাদ চলে গেছে, কিন্তু যে কাজ দিয়ে খুশি হয় তার জন্য ক্রেডিট লাগে না, তার জন্য কোনো আর এটা কৃতজ্ঞতা বোধ করতে লাগে না, সে কাজ দেখে খুশি। এটাই এখানে বলা হচ্ছে যে আমি আমার নামের জন্য যে কাজটা করতে পারলাম ইয়া পারছি, সেটার জন্য অহংকারটা, আমার নিজের সত্তার অহংকারটা बीमार पड़े আছে, এই बीमारीটাকে ঠিক করতে হবে। সেটাই महाराज बोलছেন এখানে कि इसी तरह सत्ता का अनुभव करने की इच्छा जिस किसी को होती है, समझो वह भी अस्वस्थ ही है, क्योंकि स्वास्थ्य का लक्षण ही बोधारित्य है। स्वास्थ्যের যখন শরীর ঠিক থাকে তখন শরীরের ভান থাকে না, শরীরের দিকে মন থাকে না। যখন শরীর অসুস্থ হয় তখনই আমরা শরীরটাকে নিয়ে বসে থাকি। তাই হচ্ছে আমরা এটা বলি যে ঈশ্বরের দর্শনের ইচ্ছাটা সেই সবগুলো বিলীন হয়ে যায় যখন ওই চৈতন্যের স্বরূপের ভাবটা জেগে উঠছে। কেন? चैतन्य स्वरूप और আমরা এক রয়েছি, এই ভাবটা এখানে রয়েছে। स्वस्थ अवस्था में जैसे आँख, कान, दांत, मन इनके बोध नहीं होते, वैसे ही सत्ता का भी बोध नहीं होता। सत्ता है, बस सत्ता है। जब तक श्री रामकृष्ण की सत्ता और श्री रामकृष्ण अलग हैं, तब तक श्री रामकृष्ण की सत्ता अस्वस्थ है, भवरोग से पीड़ित है। इसलिए स्वस्थ होने के लिए वह श्री रामकृष्ण की सत्ता से, जो कि सच्चिदानंद ब्रह्म की सत्ता से अभिन्न है, एक होना चाहिए। एक কথাটা সত্যি ভাবতে হবে, যদি পড়ার সময় ভাবা যায় নিশ্চয়ই, তখন এক একটা জিনিসটা ভাবতে গেলে এটা ধ্যানের অঙ্গ কথা আছে, তাই ওইভাবেই এটাকে নিতে হবে। বলছে उसका उससे तादात्म्य होगा तो होगा, लेकिन इसका अनुभव वह नहीं कर पाएगा, क्योंकि उस अनुभव के लिए वह तो रहा ही नहीं, उसका तो विलय हो गया। श्री रामकृष्ण की सेवा करते रहना तुम्हारा काम है। जैसे अपने गुरु में ईश्वर बुद्धि रखते हो, उन्हें साक्षात ईश्वर मानते हो, वैसे ही जब तुम्हारी बुद्धि शुद्ध होने लगेगी तब सभी प्राणियों में तुम ईश्वर बुद्धि रखोगे। এই কথাটা খুব ইম্পর্টেন্ট আছে। यहाँ महाराज जी लिख रहे हैं कि जैसे अपने गुरु में ईश्वर बुद्धि रखते हो, उन्हें साक्षात ईश्वर मानते हो, वैसे ही जब तुम्हारी बुद्धि शुद्ध होने लगेगी तब सभी प्राणियों में तुम ईश्वर बुद्धि रखोगे। ये बात बहुत पते की बात है कि हम कुछ स्थानों में ही ईश्वर का वास हम सोचते हैं,
किसी मंदिर में है या किसी गुरुजन में है, किसी सन्यासी में है या माता पिता में है, किंतु जैसे ही हमारे मन में इस प्रकार का विकास शुरू हो जाता है तब हम देखते हैं कि ये छोटा सा ये जो संकुचित दायरा है वह बढ़कर इतना विशाल होता है कि प्रत्येक वस्तु ही ईश्वर का स्वरूप दिखाई देती है। जैसे श्री रामकृष्ण देव बोलते हैं कि वो सभी में ईश्वर का दर्शन कर रहे हैं। जैसे वे देखते हैं कि एक तकिए में, एक पिलो में जैसे कॉटन भरा है, रुई भरी है, वे उसी प्रकार से उस भाव को देख रहे हैं कि सभी में ईश्वर छोड़ के और कुछ है ही नहीं। किंतु प्रारंभिक अवस्था में जब भगवान श्री रामकृष्ण देव साधना कर रहे हैं तब वे माँ की मूर्ति में ही माँ को देख रहे हैं। किंतु जब वे आगे बढ़ते हैं, साधना जब उनकी विकसित होती है, तब सभी जीव जगत में वे उस ईश्वर की सत्ता का दर्शन कर पाते हैं। यही बात यहाँ बोल रहे हैं कि श्री रामकृष्ण की सेवा करते रहना तुम्हारा काम है। जैसे अपने गुरु में ईश्वर बुद्धि रखते हो, उन्हें साक्षात ईश्वर मानते हो, वैसे ही जब तुम्हारी बुद्धि शुद्ध होने लगेगी तब सभी प्राणियों में तुम ईश्वर बुद्धि रखोगे। लेकिन इसके लिए तुम्हें करना कुछ भी नहीं है। करता तो वही है जो करता है। जब तक तुम करता होगे तब तक कुछ नहीं कर पाओगे। काला काल के कर्ता जो करेंगे वही होगा। मुझे चिट्ठियां लिखा करो, मैं तुम्हारी भलाई के लिए प्रभु को निरंतर मनाता रहता हूँ। तुम्हारा एकांत शुभाकांक्षी स्वामी गहनानंद। तो आज हमने 2 पुस्तकों से पाठ किया। एक है ये गहनानंद चिंतन पुस्तक हिंदी और एक गहनानंद चिंतन पुस्तक जो बांग्ला। तो अभी बहुत से लोगों ने अपने अपने कुछ आशीर्वाद भेजे हैं, उनको थोड़ा पढ़ लेते हैं। यहाँ जैसे हम देखते हैं माधुरी भालेकर जी ने प्रणाम भेजा है। सचमुच भगवान आपका कल्याण करे। जगन्नाथ चटर्जी प्रणाम, प्रभु आपका कल्याण करे। इलामा धन्यवाद महाराज, प्रणाम नेबेन निश्चय प्रभुर काछे आमरा सब विनीत आছি। श्रेया बनर्जी जी नमस्ते। आदित्य अनिल सोनी जी नमस्ते। शेफाली साधु खान जी आपनाकेও नमस्ते प्रणाम। रश्मि जोशी जी नमस्ते प्रणाम। योगेश बादानी जी नमस्ते। योगेश बादानी जी वाह, 3 बार आपने एंट्री किया है। फिर है शशांक शेखर लहरी, वाह आपका बहुत सुंदर नाम है, आपको भी नमस्ते प्रणाम। सोनाली जी, सोनाली माँ नमस्ते। सोनाली माँ आशीर्वाद के लिए धन्यवाद, प्रणाम। वाह आपने बहुत कुछ आशीर्वाद, स्नेह, प्यार जो आपने दिया है उसके लिए सचमुच आपका धन्यवाद। फिर है वाह सोनाली चौधरी जी आपका अशेष धन्यवाद। आप अपनी प्रार्थनाओं में बना के रखिए। शेफाली जी नमस्ते प्रणाम। शेफाली जी, फिर देवयानी माँ आपको भी नमस्ते प्रणाम। फिर है स्वर्णाली भाषक नमा আপনাকে प्रणाम ठाकुर गुरुदेव महाराज सबाइके प्रणाम। আজকে এই ছোট পাঠটি এখানেই আমরা সমাপ্ত করছি। আবার কালকে যখন সময় হবে আবার এই বইটাকে নিয়ে আমরা পাঠ করব। আবার ঠাকুরমা স্বামীজির কিছু একটু চিন্তা ভাবনা করব। যতটা পারি, যতটা বুদ্ধিতে আসে সেটা আমরা এখানে নিশ্চয়ই করব। তাহলে এখানে আমরা আজকের পাঠটাকে শেষ করছি। ओम शांति 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 हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय गुरु जय गुरु जय गुरु।